সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমরা যারা নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি, আমরা যখন নিয়ত বেঁধে তাকবীরে তাহরিমা বলে নামাজে দাঁড়িয়ে যাই, নামাজ শুরু করে দেই, এমন কতগুলো কারণ রয়েছে যে কারণগুলোর দ্বারা নামাজ নষ্ট হয়ে যায়, নামাজ ভেঙে যায়। আমার হাতে একটি বই রয়েছে, যেই বইটির মধ্যে লেখা রয়েছে কোন কোন কারণে নামাজ ভেঙে যায়। আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। আমরা যখন নামাজে দাঁড়াবো, নামাজে দাঁড়ানোর পরে আমরা যখন নামাজ শুরু করব, এক নাম্বার নামাজ ভঙ্গের এক নাম্বার কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। অর্থাৎ আমরা যে সূরা কেরাত নামাজের মধ্যে তেলাওয়াত করি, আমাদের তেলাওয়াতটা যদি শুদ্ধ না হয় তাহলে আমাদের নামাজ কিন্তু আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। দুই নাম্বার কারণ হচ্ছে নামাজের মধ্যে কথা বলা। কোনো ব্যক্তি যদি নামাজের নিয়ত বাঁধার পরে, নামাজ শুরু করে দেওয়ার পরে কারোর সাথে কথা বলে অথবা নিজে নিজেই কথা বলে, তাহলে তার নামাজ ভেঙে যাবে। তাকে পুনরায় নামাজের নিয়ত করে নামাজ পড়তে হবে। নামাজ ভাঙার তিন নাম্বার কারণ হচ্ছে নামাজের মধ্যে দাঁড়িয়ে কোনো লোককে সালাম দেওয়া। আমি নামাজ পড়তেছি, দেখা গেছে আমার পাশ দিয়ে একটা লোক যাইতেছে বা একজন মুসল্লি মসজিদে আসছে, আমি তাকে নামাজের মধ্যেই সালাম দিলাম, সেটা ভুলে দেই বা ইচ্ছাকৃতভাবে দেই, আমার নামাজ ভেঙে যাবে। এই জন্য নামাজের মধ্যে কাউকে সালাম দেওয়া যাবে না। চার নাম্বার কারণ হচ্ছে সালামের উত্তর দেওয়া। কোনো একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করেছে, আমি নামাজ পড়তেছি, সে খেয়াল করে নাই, সে ভুলে আমাকে সালাম দিয়ে ফেলছে, আমি নামাজের মধ্যেই তার সালামের জবাব দিয়ে দিছি, ওয়া আলাইকুমুস সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাহলে আমার নামাজ ভেঙে যাবে। আমাকে পুনরায় নতুন করে নামাজের নিয়ত করতে হবে। পাঁচ নাম্বার কারণ হচ্ছে নামাজের মধ্যে শব্দ করা। যেমন কেউ নামাজের মধ্যে দাঁড়িয়ে বিরক্ত হয়ে গেছে বা কোনো কারণে উফ করে শব্দ করলো, এই শব্দের কারণে নামাজ ভেঙে যাবে। নামাজের মধ্যে এরকম শব্দ করা যাবে না। ছয় নাম্বার কারণ হচ্ছে বিনা প্রয়োজনে কাশি দেওয়া। এই কারণে নামাজ ভেঙে যাবে, আমার নামাজটা কিন্তু আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। এই জন্য এই সমস্ত কারণ থেকে সাবধান থাকতে হবে আমাদেরকে। সাত নাম্বার কারণ হচ্ছে আমলে কাসির করা। আমলে কাসির কাকে বলে? আমলে কাসির বলা হয় আমি নামাজের মধ্যে এমন অবস্থায় রয়েছি, আমার পাশ থেকে একজন ব্যক্তি আমাকে দেখে ভাবতেছে আমি নামাজের মধ্যে নেই, আমি হয়তো এমনিতেই দাঁড়িয়ে আছি। যেমন কোনো ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়িয়ে নামাজে দাঁড়াইছে, এখন সে দুই হাতে এরকম মাথার টুপি খুলে দুই হাতে মাথা চুলকাইতেছে, অথবা সে দুই হাতে এরকম তার আঙ্গুলের নখ ফুটাইতেছে। এইটা দেখে আমার পাশে যে আছে সে ভাবতেছে আমি হয়তো নামাজের মধ্যে নেই, এভাবেই দাঁড়িয়ে আছি। তো মোট কথা, এমন কোনো কাজকর্ম নামাজের মধ্যে করা যে কাজকর্মের কারণে অন্য একজন আমাকে দেখে সে ভাবে আমি নামাজের মধ্যে নেই, আমি এমনিতেই দাঁড়িয়ে আছি, এমন কোনো কাজকর্ম যদি আমরা নামাজের মধ্যে করি তাহলে আমাদের নামাজ ভেঙে যাবে। এটাকেই বলা হয় আমলে কাসির করা। আট নাম্বার কারণ হচ্ছে নামাজের মধ্যে আমি দাঁড়িয়ে কোনো বিপদের কারণে অথবা কোনো ব্যথার কারণে শব্দ করে কান্না করতেছি, সুতরাং এই কাজগুলো নামাজের মধ্যে করা যাবে না। নয় নম্বর কারণ হচ্ছে নামাজের মধ্যে সতর খুলে রাখা। সতর অর্থাৎ আমাদের শরীরের যেইটুকু অংশ ঢেকে রাখা আমাদের জন্য ফরজ, ওই ফরজ অংশটুকু যদি আমরা নামাজের মধ্যে খোলা রাখি তাহলে আমাদের নামাজ ভেঙে যাবে। যেমন পুরুষের সতর হচ্ছে নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, নামাজের মধ্যে যদি আমরা আমাদের সতরকে খোলা রাখি তাহলে আমাদের নামাজ হবে না, নামাজ ভেঙে যাবে। 10 নম্বর কারণ হচ্ছে মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তির লোকমা দেওয়া। 11 নম্বর কারণ হচ্ছে ভালো সংবাদ এবং মন্দ সংবাদের উত্তর দেওয়া। অর্থাৎ আমি নামাজ পড়তেছি, এমন সময় আমার কানে একটা ভালো সংবাদ আসলো, তখন আমি ওই নামাজের মধ্যেই ভালো সংবাদ শোনার কারণে বলতেছি আলহামদুলিল্লাহ। অথবা কোনো একটা খারাপ সংবাদ আমার কানে আসলো নামাজের মধ্যে, আমি নামাজের মধ্যে আমি বলতেছি ইন্না লিল্লাহ। এই সমস্ত কারণে নামাজ ভেঙে যাবে, নামাজের মধ্যে এগুলো করা যাবে না। 12 নম্বর কারণ হচ্ছে নাপাক জায়গায় সেজদা করা।
অর্থাৎ নামাজের মধ্যে আমি যেই জায়গায় সেজদা দিব, আমি যেই জায়গায় নামাজ পড়ব, এই জায়গাটা যদি নাপাক হয় তাহলে আমার নামাজ কবুল হবে না, আমার নামাজ ভেঙে যাবে। 13 নম্বর কারণ, কেবলার দিক হইতে সিনা গড়ে যাওয়া। অর্থাৎ আমাদের নিয়ম হচ্ছে আমরা কেবলার দিকে দাঁড়িয়ে কেবলার দিকে ফিরে নামাজ আদায় করব। এখন কোনো ব্যক্তি যদি কেবলার দিকে না দাঁড়িয়ে অন্য দিকে ফিরে নামাজ আদায় করে তাহলে তার নামাজ হবে না। কোনো ব্যক্তি কেবলার দিকে দাঁড়িয়ে নামাজ শুরু করেছে, কোনো কারণে কেবলার দিক থেকে ঘুরে গেছে, তাহলে তার নামাজ ভেঙে যাবে। কেবলার দিকে ফিরেই নামাজ আদায় করতে হবে। 14 নম্বর কারণ হচ্ছে নামাজে কোরআন শরীফ দেখিয়া পড়া। আমি নামাজে দাঁড়াইছি, তেলাওয়াত করব, সূরা পড়ব, এখন আমি কোরআন দেখে দেখে সূরা পড়তেছি, তাহলে আমার নামাজ ভেঙে যাবে। 15 নম্বর কারণ হচ্ছে নামাজে শব্দ করিয়া হাসা। অর্থাৎ নামাজের মধ্যে দাঁড়িয়ে যদি কোনো কারণে আমরা শব্দ করে হাসি, জোরে জোরে হাসি দেই, তাহলে আমাদের নামাজ ভেঙে যাবে। 16 নম্বর কারণ নামাজে সাংসারিক কোনো বিষয়ে প্রার্থনা করা। অর্থাৎ দুনিয়াবি কোনো বিষয় নামাজের মধ্যে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা, যে আল্লাহ তাআলা কেউ নামাজের মধ্যে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতেছে, আমার অনেক ধন সম্পদ প্রয়োজন, আমাকে ধন সম্পদ দিন, আমার বাড়ি গাড়ির প্রয়োজন, আমাকে বাড়ি গাড়ি এগুলা তৈরি করে দিন। নামাজের মধ্যে এই সমস্ত দোয়া করলে নামাজ ভেঙে যাবে। 17 নম্বর কারণ হচ্ছে হাসির উত্তর দেওয়া। আমরা সকলেই জানি কোনো মুসলিম ব্যক্তি যখন হাসি দিবে তখন তার উত্তরে আমাদেরকে বলতে হবে ইয়ারহামুকাল্লাহ। যে হাসি দিবে সে বলবে আলহামদুলিল্লাহ, আর যে আলহামদুলিল্লাহ শুনবে সে তার উত্তরে বলবে ইয়ারহামুকাল্লাহ। এখন আমি নামাজের মধ্যে আছি, আরেকজন ব্যক্তি আমার পাশে বসা আছে, ওই পাশে বসা ব্যক্তি হাসি দিল এবং সে আলহামদুলিল্লাহ বলল। আমি যদি এই নামাজের মধ্যে তার হাসির উত্তরে বলি ইয়ারহামুকাল্লাহ, তাহলে আমার নামাজ ভেঙে যাবে। 18 নম্বর কারণ হচ্ছে নামাজে খাওয়া ও পান করা। অর্থাৎ নামাজের মধ্যে যদি আমি কোনো কিছু খেয়ে ফেলি অথবা কোনো পানীয় পান করি তাহলে আমার নামাজ ভেঙে যাবে, নামাজ হবে না। 19 নম্বর কারণ হচ্ছে ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো। অর্থাৎ ইমাম যেই জায়গায় দাঁড়িয়েছে কোনো মুক্তাদি যদি ওই জায়গা অতিক্রম করে সামনে চলে যায় তাহলে তার নামাজ হবে না, তার নামাজ ভেঙে যাবে। দর্শক, এই 19টি কারণ আমরা নামাজ ভঙ্গের জানলাম। এই 19টি কারণ যদি নামাজ শুরু করার পরে আমাদের সাথে ঘটে থাকে তাহলে কিন্তু আমাদের নামাজ ভেঙে যাবে, পুনরায় নতুন করে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। সুতরাং নামাজে দাঁড়ানোর পরে, নিয়ত করার পরে এই কারণগুলো থেকে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে।